বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির সময় খিচুড়ি কিন্তু খুবই ভালো লাগে, কম বেশি সবারই খুবই পছন্দ। আজকে হচ্ছে আমি আপনাদের মাঝে শেয়ার করছি গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করেছিলাম, তো সেটাই হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করছি। এখানে হচ্ছে চাল আর ডাল দিয়ে আমি ধুয়ে রেখেছিলাম। এখানে মসুরির ডাল নিয়েছি, আর হচ্ছে ডাবলির ডাল নিয়েছি, আর চাল নিয়েছি একটু, নিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর গরুর মাংস নিয়েছি এখানে। এইটুকুই গরুর মাংস ছিল ফ্রিজে, এজন্য আর কি এইটুকু গরুর মাংস দিয়েই আমি খিচুড়ি রান্না করেছি। আর খিচুড়ির জন্য আমি নিয়েছি আলু কেটে নিয়েছি, তেজপাতা নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আস্ত রসুন দিয়েছি, আর কিছু রসুন ছিলে দিয়েছি, এখানে জিরা দিয়েছি, গরম মশলা দিয়েছি, এলাচ ছেঁচে দিয়েছি এর মধ্যে। আর হচ্ছে এখানে আমি আদা দিয়েছি, আদাটা কিন্তু আমি কুচি করি নাই, একটু বড় বড় করে গোল গোল করে স্লাইস করে কেটেছি। আর তারপরে হচ্ছে আমি প্রেশার কুকারের মধ্যে পেঁয়াজ দিয়েছি, আর যে কাটা যেগুলো ছিল, রসুন ছিল, কাঁচামরিচ ছিল, জিরা ছিল, তেজপাতা ছিল, সব কিছু আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমি হালকা একটু নাড়াচাড়া করে নেব, ভাজবো না। তারপরে আমি এর মধ্যে গরুর মাংস দিয়ে দেব। গরুর মাংস দেওয়ার পরে আমি হলুদ দিব, লবণ দিব, দিয়ে আমি মাংসটা ভালো করে কষিয়ে নেব। একটু পানি দিয়ে আমি কষিয়ে নেব, যেহেতু গরুর মাংস সেজন্য হচ্ছে আমি একটু ভালো করে কষিয়ে নেব, সেদ্ধ হবে না। যদি মুরগির মাংস দিয়ে রান্না করতাম তাহলে হচ্ছে বেশি একটা কষানো লাগতো না, মানে পানি দেওয়া লাগতো না কষানোর মধ্যে। গরুর মাংস বলেই আমি একটু পানি দিয়ে একটু কষিয়ে নিয়েছি, যাতে একটু ভালো সেদ্ধ হয়। বৃষ্টির সময় ভুনা খিচুড়ি খেতে কিন্তু খুবই মজা লাগে, আমার তো মজা লাগে। আর কে কে খেতে পছন্দ করেন বৃষ্টির সময় ভুনা খিচুড়ি, আমাকে কমেন্টে জানাবেন। আর আমাদের এখানে কিন্তু সকাল থেকেই প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে 12টা থেকে আর কি বৃষ্টি শুরু হয়েছে, সারাদিনই বৃষ্টি হচ্ছে। আর আপনাদের কোন কোন জেলায়, কোন কোন এলাকায় বৃষ্টি হচ্ছে আপনারা কমেন্ট করে জানাবেন। একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া হলে এমন খাবার কিন্তু বেশ ভালো লাগে আমার কাছে। এই টাইপের খাবার, তারপর হচ্ছে ফাস্ট ফুড, একটু চা, মানে বৃষ্টি হলে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া হলে আমার কিন্তু সেই ভালো লাগে, খুবই ভালো লাগে আমার কাছে। ও আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন এই যে মাংস আমার কষানো হয়ে গিয়েছে। আর আমি লাস্টে এর মধ্যে আলু দিয়েছি আর আস্ত রসুন দিয়েছি। আমার কাছে কিন্তু আস্ত রসুন কিন্তু খুবই ভালো লাগে। আস্ত রসুন দিলে কিন্তু মানে যে কোনো খিচুড়ি রান্না হোক, মাংস রান্না হোক, মানে টেস্টটাই বদলে যায়। আর এই রসুনটা যে কী যে মজা লাগে খেতে, একদমই গলে যায়, খুবই মজা লাগে। আর এখানে হচ্ছে আমি সব কিছু ভালো করে নাড়াচাড়া করে তারপর হচ্ছে আমি চাল আর ডালটা দিয়ে দিয়েছি। চাল ডাল দিয়ে আমি একটু ভালো করে ভেজে নিব, যেহেতু আমি হচ্ছে ভুনা খিচুড়ি রান্না করছি এই জন্য একটু ভেজে নিচ্ছি হালকা করে। আর যদি এমনি খিচুড়ি রান্না করি তাহলে হচ্ছে আমি এটা ভাজি না, এমনিতেই পানি দিয়ে দিই সাথে সাথে। ভুনা খিচুড়িটা একটু না ভাজলে কিন্তু ভালো লাগে না। আর আমি একটু ভালো করে ভেজে নিয়ে তারপর হচ্ছে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়েছি। পানি দিয়ে আমি জাস্ট হচ্ছে একটা সিটি দিয়েছি, বেশি সিটি দেইনি। প্রেশার কুকারে একটা সিটি দিয়েছি। প্রেশার কুকারে খিচুড়ি রান্না করলে সেই খিচুড়ির টেস্টটা কিন্তু অনেক বেশি হয়। আপনারা যারা খেয়েছেন তারা আসলে জানেন যে এটা আসলে টেস্ট হয় কি না। আর প্রেশার কুকারে খিচুড়ি হোক, ডাল হোক, সেটা কিন্তু অনেক বেশি মজা হয়, টেস্ট হয়। খিচুড়িটা আমি সবসময় কিন্তু প্রেশার কুকারে রান্না করি। এটা আমি হাঁড়িতে বা অন্য কিছুতে আমি রান্না করি না, প্রেশার কুকারে রান্না করা হয়। তো আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, কেমন হয়েছে আপনারা জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।